দাম দাম কম আছে না? হাই হাই, এই রাস্তাও দেখে কি অবস্থা। আপনি উঠে উঠে পড়েন, আমরা যাইতে যেতে কথা বলি। আমিও চিনি না, চলেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, ওয়ান্স আপন এ টাইম আমার জীবনটা পুরাই অগোছালো ছিল, কোনো কিছুর পরোয়া করতাম না। কিন্তু যখনই গোছানো আরম্ভ করলাম, ধীরে ধীরে বুঝতে পারলাম লাইফে টাকার কতটা প্রয়োজন। চলেন তাইলে কিছু টাকা ইনকাম করি, ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ অক্টোবর মাসের 3 তারিখ, রোজ শুক্রবার, সময় এখন সকাল 11:15। আমার ভিডিওটা শুরু হচ্ছে কলতাবাজার বিসমিল্লাহ হোটেলের সামনে থেকে। যেহেতু 3 দিন সরকারি ছুটি, আমি জানতাম ঢাকা শহর আজকে পুরাই ফাঁকা। তারপরেও বেরোইছি, ওই যে টাকার লেগা। প্রথমে রিকোয়েস্ট পাই নাই, শেষমেশ ঘুরতে ঘুরতে যাইতেছি ওয়ারির দিকে। ওয়ারিতে যাওয়ার পরেই রিকোয়েস্ট চলে আসলো। টেকনিক্যাল ঘড়িতে সময় 11:30। যাত্রীকে পিক করছি ওয়ারি হটকেকের সামনে থেকে এবং গন্তব্য হইল টেকনিক্যাল। আমি ঢুকাইছি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের যে গলি আছে ওইখান দিয়ে। এখন যাওয়ার পথে দেখতে পেলাম একটা প্রাইভেট কারের চাক্কা ঢুকে গেছে গর্তের ভিতরে। ভাই, এটি ঢাকা শহরে হর হামেশাই ঘটে, এটি কোনো বড় ব্যাপার না। যাত্রীকে নিয়ে যেতে আমার সময় লাগছে 28 মিনিট, দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ভাড়া আসছিল 176 টাকা, ডিসকাউন্ট ছিল 36 টাকা এবং পাঠাও কমিশন যায় 29 টাকা। পাঞ্চি নাই। ঠিক আছে না? ওকে। এই আপু, আপু, কেরানি ওয়াশপুর। জি জি, আপনি উঠে উঠে পড়েন, আমরা যাইতে যেতে কথা বলি। আমিও চিনি না, চলেন উঠেন উঠেন। হ্যাঁ, লোকেশন দেখে দেখে যাবো। ওকে। টেকনিক্যালে থাকা অবস্থাতে আমি আরেকটা রিকোয়েস্ট পাইছিলাম। যাত্রীকে যখন ফোন দিছি, সে বলল পার্সেল যাবে। তার উপরে ডেস্টিনেশন দেখাচ্ছিল মোহাম্মদপুর হাউজিং সোসাইটি। আর ভাই, মোহাম্মদপুরের নাম শুনলে এখন ডর লাগে, কারণ ভাই জানেনই তো ওই জায়গার আইন শৃঙ্খলার ব্যবস্থা এতটা ভালো না। এই জন্য ভাই আমি যতটা পারি চেষ্টা করি অ্যাভয়েড করার। এরপরের রিকোয়েস্টটা পাইছি মিরপুর 10-এর সামনে। যাত্রীর গন্তব্য হলো ওয়াশপুর। এখন সে যাবে একটা মসজিদের ওইখানে। আমি ম্যাপে ভালো মতো দেখে নিলাম, বেশি দূরত্ব না, 11.5 কিলোমিটার। ভাড়া আসছিল 179, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 27 টাকা। থ্যাংক ইউ। আগের যাত্রী নামাইয়া মোটরসাইকেলে ঘুরাইছি, সাথে সাথেই বৃষ্টি নামলো, বেশ বড় বড় ফোঁটা। আমি বসিলা ব্রিজের নিচে যায় আশ্রয় নিলাম। মিনিট 10 পরে বৃষ্টি থামলো। আর ভাই, বৃষ্টি পড়লে একটা জিনিস হয়, আমার মোটরসাইকেলে যে বালিশটা আছে ওটা পুরা পানিতে চুপসে যায়। চাপ দিলে পরে পানি বেরোয় এবং ওইটার মধ্যে বসলে প্যান্টের পিছনে ভিজা যায়, পুরাই অকওয়ার্ড লাগে দেখতে। যাবেন কি ঢাকেশ্বরী? এটার ধাক্কা দিয়ে পিছে দেন, ধরেন। এর পরের রিকোয়েস্টটা আসলো ঠিক 1:30 বাজে। আমি যাত্রী নামায়া যাচ্ছিলাম মোহাম্মদপুরের দিকে। ঠিক বসিলা চৌরাস্তা থেকে এর পরের যাত্রীকে পিক করছি। ওনার গন্তব্য হইল ঢাকেশ্বরী। ভাড়া আসছিল 121, ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাও কমিশন যায় 12 টাকা। ভাই, আগে যখন সারাদিন রাইড শেয়ার করতাম, দিন শেষে হিসাব মিলানোর টাইমে দেখতাম পার কিলোমিটার অ্যাটলিস্ট হলেও 20 টাকা করে পাইছি। কিন্তু আজকে হিসাব করার পর দেখলাম অনেক কষ্ট মষ্টে 16 টাকা দাঁড়াইছে। ভাই, রাইড শেয়ার আর আগের মতো নাই। ঢাকা শহরে জ্যামজট বাইরে গেছে, তার উপরে কোম্পানিগুলো ভাড়াও কমায় দিছে। রাইড শেয়ারে যেই আসবেন ভাই, অনেক চিন্তা ভাবনা করে আইসেন। ভাইয়া 2-3 টাকা আছে, 103-4 টাকা ধরেন। এটা ধরেন, আগে 5 টাকা দিচ্ছি, দাঁড়ান। এই যে, ঠিক আছে, সালাম আলাইকুম, থ্যাংক ইউ। হ্যাঁ জি ভাইয়া, মিরপুর 1। হ্যাঁ, পরের রিকোয়েস্ট পাইছি 2:22। যাত্রীকে পিক করছি জেলখানার সামনে থেকে এবং গন্তব্য হলো মিরপুর 1 মাজার। ভাই, এই ট্রিপের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ভাড়া আসছিল 189, ডিসকাউন্ট ছিল 22 টাকা এবং পাঠাও কমিশনও যায় 22 টাকা। ভাই চলেন আপনাদেরকে একটু এলাকা থেকে ঘুরায় নিয়ে আসি।
বিগত 2-3 দিনে আমার দোকানের সামনে দিয়ে প্রতি ঘন্টায় কম হলেও 10,000 লোক হাইটা গেছে। এখন দোকান থেকে যদি একটু সামনের দিকে হাইটা যান তাইলে ভাই মানুষের ভিড়ে হাঁটা সম্ভব না। একে তো আমাদের উৎসব, আবার সেটার জন্য পুরা এলাকায় সেরকমভাবে নিরাপত্তা, মিলিটারি, পুলিশ, র্যাব, আনসার, স্বেচ্ছাসেবক সব কিছু মিলায়া মানে কি যে অবস্থা কি কমু আর। যাই হোক, অনেক কষ্টে দোকানদারি করছি, চিল্লাইতে চিল্লাইতে গলা পর্যন্ত ফাইটা গেছে। আচ্ছা চলেন এখন রাইড শেয়ারে ফেরত যাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? বাইতুল মোকাররম চলো, ওখানে কি ওই যে বাসে উঠবেন নারায়ণগঞ্জ যাবেন? আচ্ছা, কোথায় যাবেন? দাউদকান্দি। আচ্ছা, আগের যাত্রীরা নামানোর পরে আমি মিরপুর 1 গোল চত্বরের সামনে খাড়ায় রইছি। এখন ওই জায়গায় একটা রিকোয়েস্ট আইলো। রিকোয়েস্টটা ছিল নিকুঞ্জন, ভাড়া দেখাইতেছিল 190। আমার একটু লোভ লাগতেছিল, কিন্তু ওই দিকে আবার সময় ঘড়িতে বাজে 3:13। আমি রিকোয়েস্ট দিলাম ক্যান্সেল কইরা। মনে মনে চিন্তা করতেছিলাম যদি একটা পুরান ঢাকার রিকোয়েস্ট পাই। অমনি ভাই রিকোয়েস্টটা চলে আসলো। রিকোয়েস্টটা ছিল গুলিস্তানের, একদম মনের মতো রিকোয়েস্ট। ভাড়া দেখাইছিল 200 টাকা। যাত্রীকে নিয়ে যাইতে আমার সময় লাগছে মাত্র 15 মিনিট। ভাই 185। হ্যাঁ দেখতেছি। ওকে ভাই, থ্যাংক ইউ। কেমন? ভিডিও শেষ করার আগে চলেন একটা কোশ্চেনের অ্যান্সার দিই। এক ভাই জিজ্ঞেস করছেন আমার মোটরসাইকেলের মাইলেজ কত। ভাই, মোটরসাইকেল চালাই সপ্তাহে একদিন, মাইলেজ নিয়ে এত মাথা ঘামাই না। তবে ভাই আমার মনে হয় 40-এর কাছাকাছি যায়। যখন সার্ভিস দেই শুরুর দিকে 300-400 কিলোমিটার 40-এর উপরে পাই, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। এই তো সামনের সপ্তাহে একটা সার্ভিস দিব, আবার দেখব 42-43 পাচ্ছি। যাই হোক, যতই মাইলেজ আসুক, রাইড শেয়ার করে আর এখন অতটা লাভ হয় না। তাহলে চলেন হিসাবটা করে ফেলাই। আজকে আমি সকাল 11টা বাজে বেরোইছি এবং 4টার দিকে বাসায় ঢুকতেছি। টোটাল 5 ঘন্টা। এই 5 ঘন্টায় আমি 48 কিলোমিটার মোটরসাইকেল চালাইছি। তেল ভরছিলাম 200 টাকার এবং আমি ইনকাম করছি 766 টাকা। যদি প্রতি কিলোমিটার দিয়ে ভাগ দেন তাইলে ভাই প্রায় 16 টাকা করে দাঁড়ায়। এটা ভাই আহামরি ওরকম কোনো ইনকাম না। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।